আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এখন বিষয়টা হচ্ছে যে আসলে আ আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলব, যদিও আসলে সিরিয়াল মেইনটেইন করতে পারছি না, কাজের ব্যস্ততার কারণে। তো আজকে যে এই বিষয়টা নিয়ে আমরা আসলে কথা বলবো বা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ম্যানিপুলেশন। আর আজকে যে ম্যানিপুলেশনটা করব আপনারা অনেকে হয়তোবা ভিডিওটা দেখে থাকবেন অন্য কোথাও। এটা অনেক আগে থেকে চলে আসছে। কেননা এটা খুবই একটা ইজি টাস্ক। বা কারো জন্য এটা কঠিনও মনে হতে পারে। তো বিষয়টা হচ্ছে যে আমরা আজকে যেটা শিখব সেটা হচ্ছে ম্যানিপুলেশন। জাস্ট সিম্পলভাবে ৩ টা এলিমেন্ট ৩ টা ছবি নিয়ে আমরা সেটা দিয়েই কাটছাঁট করে কিছু একটা বানানোর চেষ্টা করব। আশা করি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আমার কোনো ভুল থাকে অবশ্যই আমাকে দেখিয়ে দিবেন। কারণ আমিও মানুষ, আমারও ভুল হতেই পারে। তো দেরি না করে শুরু করা যাক। আগে আমরা কি কাজ করব? যেহেতু আমরা ডকুমেন্ট তৈরি করি নাই, সেই ক্ষেত্রে আমরা একটা ডকুমেন্ট তৈরি করে নিব। তো ডকুমেন্টটা নিব আমরা হচ্ছে ২০০০ বাই ২০০০। ওকে। ডকুমেন্টটা ২০০০ বাই ২০০০ নিয়ে কেন করতেছি কাজ? আমরা ১০৮০ বাই ১০৮০ তে করতে পারতাম। 1080, 1080 পিক্সেল নিয়ে। চাইলে আমরা করতে পারতাম স্কোয়ার পিক্সেল যেহেতু। কিন্তু যদি আমি এখানে একটু বলে রাখি সেটা হচ্ছে ১০৮০ বাই ১০৮০ পিক্সেলে যখন আমরা কাজ করি অনেক সময় আমাদের ছবিটা সেভ করার পরে আমরা যখন ওটাকে জুম করি তখন একটু পিক্সেলেট ভাব চলে আসে। কোয়ালিটিটা তেমন একটা ভালো আসে না। তো একবারে লো রেজোলিউশনের থেকে একটু মোটামুটি ভালো মানে লো রেজোলিউশনের মধ্যেই মোটামুটি একটু ভালো যদি আউটপুট দেখতে হয়, সেক্ষেত্রে আমি ২০০০ বাই ২০০০ পিক্সেল নিয়ে আমি কাজ করতেছি। রেজুলেশন যেখানে 72 রাখার কথা ওইখানে আমি 300 রাখতেছি। আপনারা চাইলে 72 রাখতে পারেন, কোনো সমস্যা নেই। 8 বিট নিয়ে কাজ করতেছি, 8 জিবি। যেহেতু আমাদের ম্যানিপুলেশন অনলাইনে থাকবে, অফলাইনে যদি বের করতে হয় সেক্ষেত্রে আপনি 8 জিবি রেখে সিএমওয়াইকে তো বের করতে পারেন, কিন্তু কালারটা চেঞ্জ আসতে পারে। তো প্রিন্টের ক্ষেত্রে আপনারা সিএমওয়াইকে ব্যবহার করবেন অবশ্যই। বাকি আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা যে কোনো একটা রাখলেই হচ্ছে। আমি কাস্টম এখান থেকে যেহেতু আমি গ্রেটা ইউজ করি সবসময়, গ্রেটা দিচ্ছি। দেন ওকে, ক্রিয়েট করে নিলাম। মেইন যে বিষয়টা আমরা এখান থেকে আমাদের যে লেয়ার বক্সটা আছে এটাকে আমরা এখানে নিয়ে আসতে যাচ্ছি, কেননা আমাদের এখানে এটা সুবিধা হবে। আমরা এটাকে ক্লোজ করে দেই। আমরা চাইলে আর একটু কমাই দিতে পারি। এখান থেকে আমাদের লেয়ারটা আমরা পুরোটা দেখতে পাবো ইনশাআল্লাহ বড় করে। ওকে। এখন বিষয়টা হচ্ছে আমাদের ডকুমেন্ট ওপেন করা হয়ে গেছে। তো হওয়ার সাথে সাথে আমরা এটাকে সেভ করে নিব। কি করব? এখান থেকে আমরা সেভ করে নিব, কিন্তু আমরা এখানে প্রথমে কি করব? আমাদের ছবি ৩টাকে নিয়ে আসব, সিলেক্ট করে এখানে নিয়ে আসি। ওকে, চলে আসছে। একটু লোডিং নিচ্ছিল, নিয়ে চলে আসছে। ওকে, আমরা এখান থেকে টিক করে দিচ্ছি। দেওয়ার পরে সেভ করে নেব, ডাউনলোড নিউ ফোল্ডার আমাদের যেটা আছে ম্যানিপুলেশন। যদি আমরা নামটা চেঞ্জ করি না, এখান থেকে আমরা কি করব? নামটাকে চেঞ্জ করে দিব। ওকে, এখান থেকে দিয়ে দিচ্ছি ম্যানিপুলেশন। ওকে, দেন সেভ করে দিচ্ছি। এখানে সেভ করে দিব। আনটাইটেল ডন না লেখা রেখে আমরা লিখতে পারি ম্যানিপুলেশন পুলেশন 1। সো স্পেস দিয়ে 1, দেন ওকে। এখন লেয়ারের ক্ষেত্রে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে প্রথমে আমরা উপরের যে বাচ্চার যেটা আছে এটার আই অফ করে দিব। সেকেন্ডে আমরা এটার আই অফ করে দিব, কারণ ওটার কাজ আমাদের পরে। সো আমরা এখান থেকে কী করব? আমরা আমাদের যে ক্যামেরা যে ছবিটা আছে, ক্যামেরার যে ছবিটা আছে এই ছবিটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেকশন করে নিব, টেম্পোরারি সিলেকশন। দেন এখান থেকে আমরা এটাকে বড় করে দিব, অনেকটা বড় করে দিব। আমরা চাইলে একটু ছোট রাখতে পারি। ওকে, দেন আমরা আর একটু উঁচু করে দিই। দেন এখান থেকে এন্টার করে দিচ্ছি। এখান থেকে কী করব? আমরা ফিল্টারে যাব। ফিল্টার থেকে আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখা ভালো। যদি আপনি শুধু এইখানে যতটুকু আছে এতটুকু দেখতে চান, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে আপনি এই যে আমাদের সিলেকশন বা রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল যেটা আছে এটাকে নিয়ে আপনি জাস্ট বাইরে থেকে এখানে এই কর্নার পর্যন্ত টেনে দেন, তখন কি হবে? সে পুরা বক্সের একটা সিলেকশন নিয়ে নিবে। কন্ট্রোল জে। এখন এটা দেওয়ার পিছনে কারণটা কি? আমি যদি এটাতে রেখে ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাই, এক্ষেত্রে দেখতে পাবো আমাদের পুরা যে
ছবিটা আছে সেই ছবিটা আসবে। এখান থেকে আমরা ক্যান্সেল করে দিই। আর এখন যদি এটার আই অফ করে দিই, এটার আই অন করে এখানে ফিল্টারটা অ্যাপ্লাই করি, তখন দেখতে পাবো আমাদের জাস্ট যতটুকু আমরা কেটে রেখেছিলাম অতটুকুতেই আমাদের ফিল্টারটা অ্যাপ্লাই হবে। সো এইখান থেকে আমরা কি করব, প্রথমে আমাদের এক্সপোজারটা একটু বাড়াবো, হালকা হাইলাইটটাকে পুরো 0 করে দেব, কন্ট্রাস্টটাকে একটু বাড়াবো, দেন শ্যাডোটাকে একটু কমিয়ে দিতে পারি, অনেকটাই কমিয়েছি। হোয়াইটটাকে বাড়াবো না, কমিয়ে দিব। ব্ল্যাকটাকে আর একটু কমিয়ে দিলাম। ওকে, তো এতটুকুই ছিল আপাতত আমাদের কাজ। দেন আমরা চলে যাচ্ছি ওকে করে আমাদের গন্তব্যে। এখন আমরা কি করব, এখান থেকে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে এই ক্যামেরার মধ্যে থেকে আমরা রেল লাইনের একটা পাথ বের করে নিয়ে আসবো। আর পাথটা বের করার জন্য আমাদের অবশ্যই সেই ইমেজটাকে দরকার, সেটা হচ্ছে এটা আমরা সিলেকশন করেছি। সো এটা আমরা কি করব, এখানে আমাদের এই যে ক্যামেরাটা আছে, ক্যামেরার উপরে আমরা একটা শেপ তৈরি করব, সেটা হচ্ছে ইলিপস টুল নিয়ে আমরা একটা শেপ তৈরি করব। প্রথমে জাস্ট শিফট ধরে একটা ছোট্ট শেপ তৈরি করে নিচ্ছি, দেন এটাকে মাঝামাঝি জাস্ট কোনো মতো বোঝানোর জন্যে, দেন শিফট আমাদের যে অল্টারটা আছে জাস্ট এটাকে বড় করার সময় অল্টারটা চেপে ধরে আমরা এটাকে বড় করে নিব, দেন এটাকে মাঝামাঝি মোটামুটি অ্যালাইন করে আর একটু বড় করে দিব। ওকে, আই থিঙ্ক এটা বেটার। এখন কি করব, টিক করে দিচ্ছি, এখানে ওকে করে দিচ্ছি। এখন এই যে ছবিটা আছে এই ছবিটাকে অন করে দিচ্ছি। ছবিটাকে অন করে দেওয়ার পিছনে কারণটা হচ্ছে আমরা এখান থেকে অপাসিটিটাকে কমিয়ে দিব, এটাকে আমরা নির্দিষ্ট জায়গায় বসাবো। আশা করি দেখা যাচ্ছে পিছনে এখন কি হয়েছে, আমাদের অপাসিটি কমানোর কারণে আমাদের পিছন সাইডটা দেখতে পাচ্ছি যে আসলে পিছনে কতটুকু কি আছে, কোথায় আমরা এটা বসাচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা একটু এটাকে ছবিটাকে বড় করে দিব, আর একটু বড় করে দিই। মোটামুটি আমাদের যখন মাঝামাঝি মনে হচ্ছে তখন আমরা কি করবো, এটাকে রেখে দিব। তো আমার মনে হচ্ছে আরেকটু ডানে যাবে। ওকে, দেন আমরা এখান থেকে ওকে করে দিচ্ছি। যদিও এখানে লাইটিংয়ের আরও কিছু কাজ করা যায়, তো আজকে আমরা বাড়তি কোনো কাজ করব না, লাইটিং নিয়ে হয়তো বা অন্য কোনো একটা চ্যাপ্টারে কথা বলবো যদি আপনারা বলেন তো। আর যদি না বলেন তাহলে তো আসলে কমেন্ট বক্সে বলে না গেলে আসলে আমি কিছু করতে পারবো না, কেননা আপনারা যেটাতে আমাকে মোটিভেশন দিবেন, আমার থেকে জানতে চাইবেন, ওটাই অবশ্যই আমি জানানোর চেষ্টা করব। তো ইনশাআল্লাহ, তো আজকে এটা দেখি আগে জাস্ট ফিনিশিংটা কীভাবে আমরা কি করব। আচ্ছা, দেন আমাদের এখানে বসানো শেষ। আমরা কি করব, এটার অপাসিটিটাকে ফুল করে দিব। অপাসিটি ফুল করে দেওয়ার পরে আমরা এই ছবিরই একটা কপি নিয়ে নিব, কন্ট্রোল জে প্রেস করে আমরা একটা কপি নিয়ে নিব। দেন আমরা নিচের যেটা আছে এটার উপরে এই যে লেয়ারটা আছে ইমেজ লেয়ার, এটার উপরে রাইট ক্লিক করব। এখান থেকে খুঁজে বের করব ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটা দিয়ে দিচ্ছি। এখন বিষয় হচ্ছে ক্লিপিং মাস্ক হলো কি না সেটা আমরা উপরের যে ইমেজটা আছে এটাকে অফ করে দেখে নিতে পারবো। দেন এটাকে অন করি। এখন এটার যে কাজ সেটা হচ্ছে আমরা আমাদের যে ল্যাসো টুলটা আছে, ল্যাসো টুলটাকে ধরে আমরা এখান থেকে র্যান্ডম একটা সিলেকশন নিয়ে এটাকে কেটে ফেলবো। কিভাবে কাটবো, সিলেকশন করা শেষ। এই যে আমাদের যে লেয়ার প্যানেলটা আছে, লেয়ার প্যানেলের নিচেই বা লেয়ার প্যানেলের সাথেই আমরা নিচে দেখতে পাবো কয়েকটা অপশন দেওয়া আছে, তার মধ্যে একটা বিন আছে, ডিলিট বা আমাদের ডিলিট বক্স বলতে পারেন বা ডিলিট লেয়ার বলতে পারেন, সরি জড়তার কারণে। এখানে ডিলিট লেয়ার আছে বা আপনারা বিন বলতে পারেন। দেন আছে আমাদের ক্রিয়েট নিউ লেয়ার, তারপর হচ্ছে একটা গ্রুপের আছে, অপশন আছে যেটা আমরা ফোল্ডার বলে থাকি নর্মালি এটা দেখলে, তো এটা হচ্ছে গ্রুপ করার জন্য। আরেকটা আছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার বা ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। দেন হচ্ছে আমাদের লেয়ার মাস্ক, দেন হচ্ছে আমাদের অ্যাড এ লেয়ার স্টাইল। তো এখান থেকে আমরা ব্যবহারটা করবো হচ্ছে আমাদের লেয়ার মাস্ক, এটাতে ক্লিক করে দিব।
যখনই ক্লিক করে দিলাম এখানে কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের সাইডের অপশনগুলো চলে গেছে। ওটা চাইলে আমরা ফিরিয়ে আনতে পারবো, যেহেতু আমরা লেয়ার মাস্ক অ্যাড করেছি। নর্মালি যদি আপনি এটা কেটে বের করেন তখন আপনি ফিরিয়ে আনতে পারবেন না, কিন্তু যদি লেয়ার মাস্ক অ্যাড করে রাখেন সেক্ষেত্রে আপনি এটা চাইলেই ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। ওকে, তো আমি এখন কি করব, এটাতে আমাদের এই যে এটা হচ্ছে থাম্বনেইল ইমেজ বা লেয়ার ইমেজ থাম্বনেইল, যেটা বা লেয়ার থাম্বনেইল বলতে পারি, আর এইটা হচ্ছে আমাদের লেয়ার মাস্ক। সো লেয়ার মাস্ক ক্লিক থাকা অবস্থায়, লেয়ার থাম্বনেইল না কিন্তু লেয়ার মাস্ক সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব ব্রাশ টুলে। এই যে আমাদের ব্রাশ টুল, ব্রাশ টুলে যাওয়ার পরে আমরা ব্রাশ টুলটাকে একটু বড় করে দিব। ব্রাশ টুলটাকে বড় করে নিয়ে আমরা সেটাকে সফট করে রাখবো। সফট করে নিয়ে আমরা সফট করবো কীভাবে, আমাদের এইখান থেকে উইন্ডোতে যাব, উইন্ডো থেকে ব্রাশেস এটা ওপেন করব, এটাকে একটু বড় করে দেই। আমাদের ব্রাশ সেটিংসে যাব, ব্রাশ সেটিংস, এইখান থেকে আমাদের স্পেসিংটা একদম কমিয়ে দিব। হার্ডনেস, এই যে হার্ডনেস যেটা আছে এটা একদম 0 করে দিব। সফট ব্রাশটাকে নিব, তো সাইজ আমাদের যতটুকু প্রয়োজন, স্পেসিংটা কমিয়ে দিই, সাইজটা আমাদের যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী নিয়ে নিব। তো এখান থেকে আমরা আমাদের মতো করে নিয়ে নিতে পারবো। সো আপনার যতটুকু প্রয়োজন হয় এখান থেকে নিয়ে নেবেন। এটা হচ্ছে ম্যানুয়ালি। আর অটো যেটা আছে সেটা হচ্ছে শর্টকাট, অল্ট বাটন ধরবেন, অল্ট বাটন ক্লিক করে ধরে রেখে মাউসের রাইট বাটন ক্লিক, ডানে নিলে আমাদের ব্রাশ সাইজ বড় হবে, বামে নিলে ধরে রাখতে হবে অবশ্যই, আপনার অল্ট বাটনও ধরে রাখতে হবে, মাউসের রাইট বাটনও ধরে রাখতে হবে। তো ডানে যদি সরান মাউসের পয়েন্টার বড় হবে ব্রাশ, বামে নিলে ছোট হবে। তো আমরা একটু ডানে রেখে, উপরে নিলে সফট হবে, নিচে নিলে হার্ড হবে, উপরে নিলে সফট হবে, নিচে নিলে হার্ড হবে। তো এটা হচ্ছে আমাদের শর্ট একটা টেকনিক, যেটা আমরা আমাদের কাজের সময় অ্যাপ্লাই করতে পারি। তো এটা হচ্ছে ম্যানুয়ালি আপনি যতটুকু ইচ্ছা, যত পয়েন্ট ইচ্ছা আপনি তত পয়েন্ট রাখতে পারবেন। কিন্তু ওইখানে হয় কি, অনেক সময় আপনি কাজ করতে গেলে আপনাকে একটু বাধা দেয়, যেমন আপনি কতটুকু চাচ্ছেন কতটুকু হচ্ছে না, একবারে বেশি ছোটো হয়ে যাচ্ছে আবার বেশি বড় হয়ে যাচ্ছে। সো এটা একটু ঝামেলা হয়। এখন যেটা হচ্ছে, আমাদের লেয়ারটা সিলেক্ট রাখা অবস্থায় আমাদের এখানে কালারটা দিতে হবে ব্ল্যাক। ব্ল্যাকটা দিয়ে আমরা কি করব, আস্তে আস্তে ব্রাশ করব। কিন্তু এখানে ব্রাশ করার আগে যেটা খেয়াল রাখতে হবে, আমাদের অপাসিটি থাকবে 50 আর ফ্লো থাকবে 50। দেন আমরা আস্তে আস্তে ব্রাশ করব। ওকে, আমরা এখান থেকে আস্তে আস্তে ব্রাশ করে দিই। ওকে, তো এখান থেকে যতটুকু আমাদের মাপ অনুযায়ী যতটুকু করা সম্ভব, যেহেতু আমাদের এখানে বেশি চলে গেছে সেক্ষেত্রে আমরা কালারটাকে শিফট করে নিব, নিয়ে একটু ভালো মতো ব্রাশ করে দেব এখানে। ওকে, আমরা আবার চেঞ্জ করে নিই। আপনি চাইলে কালারটাকে শিফট করতে পারবেন কিবোর্ডের এক্স বাটন প্রেস করে, ঠিক আছে? সো এটা চাইলে আপনি পারবেন, এটা আহামরি কষ্টের কিছু না। ওকে, আমরা এখান থেকে একটু ম্যানেজ করে নিচ্ছি যতটুকু ফিনিশিং দেওয়া যায়। সো আমরা এখান থেকে কিছুটা ফিরিয়ে আনবো, আবার একটু করে ব্রাশ করার ট্রাই করব। ওকে, সো এই হচ্ছে আমাদের আউটপুট। আমাদের মোটামুটি কি হয়ে গেল, এখান থেকে আমাদের এটা লেয়ারটাকে মার্জ করা মোটামুটি কমপ্লিট, ঠিক আছে? সো যাতে মনে হয় যে এই সাইড থেকে পাথরগুলো এখানে আসছে বা এই পাথরগুলো এটার সাথে মিলিয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের কি, জাস্ট হালকা টাচটা বুঝতে হবে, যাতে এখানে বোঝা যায় যে না এখানে কিছু একটা কি কাজ করা হয়েছে, এখান থেকে এই জিনিসটা হয়েছে। ওকে, দেন হচ্ছে আমাদের এটা হয়ে গেল। এখন আমাদের মেইন কাজ হচ্ছে আমাদের বাচ্চাটাকে নিয়ে আসা, কারণ বাচ্চাটা এখান থেকে হেঁটে ভিতরের দিকে যাবে। তো সেই পজিশনে রাখার জন্য আমরা কী করব, বাচ্চাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটা ছোটো করি, আমরা এটা ছোটো করে দিয়ে এটা থেকে আমরা কি করব, আমাদের বাচ্চাটাকে এখান থেকে বের করব, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ডিলিট করব। সেক্ষেত্রে আমরা যাব আমাদের অবজেক্ট সিলেকশন টুল বা কুইক সিলেকশন টুল যেটাই থাকে না কেন, এখানে সিলেক্ট অ্যান্ড মাস্ক। আমাদের এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এডিট
প্রিফারেন্সেস, ওকে আমরা আগে চেক করে দেখি আছে কিনা ঠিক করা। মেস প্রসেসিং, ক্লাউড, দেন ওকে। এখন আমরা যাব হচ্ছে আমাদের সিলেক্ট অ্যান্ড মাস্ক, সিলেক্ট সাবজেক্ট, এখান থেকে ট্রান্সপারেন্সিটা ফুল করে দিব। তো কি হয়ে গেল, এটা বাদ হয়ে গেল। এখন বিষয়টা হচ্ছে আমাদের এই জায়গাটাতে পা ছিল, সো পাটাকে আমরা বের করে নিয়ে আসবো, ট্রান্সপারেন্সিটা কমিয়ে আমরা এখান থেকে কি করব, বের করে নিয়ে আসবো। ওকে, এতটুকু করা শেষ। এখন আমরা ট্রান্সপারেন্সিটাকে বাড়িয়ে দিয়ে এখন এটা এই যে আউটপুট যেটা আছে এখান থেকে ডিকন্টিমিনেট কালারটা অন করে দিব। দেন ওকে, এখান থেকে লেয়ার উইথ লেয়ার মাস্ক, ওকে। তো এখান থেকে আমাদের আসলে কি এখন করা প্রয়োজন, সেটার জন্য আমরা কি করব, এই যে এখানে আমরা লেয়ার মাস্কে থাকা অবস্থাতে আমরা এখান থেকে কাটসাট করবো আর কি কিছু। ব্রাশ টুলটা নিব, ব্রাশ টুলটা নিয়ে আমরা হার্ড করে দিব। অবশ্যই এখানে আমাদের হার্ড ব্রাশ দরকার। ফ্লোটাকে 100 করে দিব, অপাসিটিও 100। আমরা এখান থেকে সুন্দর হাতে এটাকে কেটে দিব যাতে করে বোঝা না যায়, ঠিক আছে। সো এখানে আমাদের ব্রাশটা অনেক ছোটো করতে হবে, যদি পিক্সেলেট দেখাচ্ছে সেটা আমাদের করা লাগবে। আমরা আরও ছোটো করে নিব, কারণ আমাদের যতটুকু গ্যাপ আছে অতটুকু গ্যাপে যেন এই জিনিসটা না দেখা যায়, সেক্ষেত্রে আমরা এটা খেয়াল রাখবো। এখানে আমরা একটু কী কাজ করব, সেটা হচ্ছে আরও ছোটো করে দিব, ছোটো করে দিয়ে এই জায়গাটা পরিষ্কার করে দিব। যদিও এতটা পারফেক্ট দরকার হয় না, তারপর আমরা কি করব, একটু পারফেক্ট হলে ক্ষতি কী। ওকে, আমাদের মোটামুটি এখানে বের হয়ে আসছে আউটপুটটা। এখন এটার কি করব, আমরা একটা কপি নিব, মেন্স যে লেয়ারটা আছে এটা অফ করে দিই। এটা কি করব, রাইট ক্লিক করব, এখান থেকে এটা করে নিব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। করে নেওয়ার পিছনে কারণ হচ্ছে দেখেন, এই যে বাড়তি একটা এরিয়া আছে, এই এরিয়াটা আমরা যখন শ্যাডো কাস্টিং করব বা শ্যাডো এখানে দেওয়ার চেষ্টা করব তখন কী হবে, ঝামেলা করবে। তো সেই ক্ষেত্রে আমরা কী করতেছি, রাইট ক্লিক করে যখনই আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিচ্ছি তখন কি করতেছে, সেটা তার যে শেপটা আছে সেই শেপ অনুযায়ী এটাকে এরিয়া বর্ডার করে দিচ্ছে, ঠিক আছে। তো এখন আমরা করব হচ্ছে রিয়েল শ্যাডো অ্যাপ্লাই। রিয়েল শ্যাডোটা কীভাবে অ্যাপ্লাই করে, সেটার জন্য আমরা প্রথমে যে কাজটা করব, এটা সিলেক্ট থাকা অবস্থাতে আমরা যে আমাদের লেয়ার থাম্বনেইলটা আছে, এটা হচ্ছে লেয়ার আর এটা হচ্ছে থাম্বনেইল। তো লেয়ার থাম্বনেইল যেটা আছে, লেয়ারের ভিতরে ইমেজ থাম্বনেইল যেটা আছে, সেটাতে আমরা কি করব, কন্ট্রোল চেপে ধরে রেখে কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে রেখে জাস্ট ইমেজ থাম্বনেইলের উপরে ক্লিক করব। তখন কি করবে, সে তার পুরা যে এরিয়াটা আছে সেই এরিয়া সহ সে একটা সিলেকশন তৈরি করে দিবে। এখন এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, তো এখানে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা এখানে নতুন একটা লেয়ার নিব, এখান থেকে একটা নিউ লেয়ার অ্যাড করে নিচ্ছি। এখন এটাতে কালার অ্যাপ্লাই করব। কিভাবে কালার অ্যাপ্লাই করব, আমাদের এখান থেকে জাস্ট সিঙ্গেল কালারটা না, আমরা এখান থেকে কি করব, এই যে এখানে অ্যাডজাস্টমেন্ট যে লেয়ারটা আছে বা ক্রিয়েট নিউ ফিল যেটা আছে, তো এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা কি করব, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। বেসিক ওকে করে দিচ্ছি, এখান থেকে দিয়ে দেবো ব্ল্যাক, দেন ওকে, এটা করে দিব একদম অপাসিটি ডাউন, দেন ওকে, দেন এখান থেকে এটাকে বড় করে দিচ্ছি, আমরা একটু উপরের দিকে নিয়ে যাব, এটাকে করে দিব মাইনাস। তো আমরা এখান থেকে এভাবে উঠিয়ে দিয়ে আমরা কি করব, সরি নামিয়ে দিব, দিয়ে দেন ওকে করে দিব। এখন কাজ যেটা সেটা হচ্ছে কন্ট্রোল টি দিয়ে টেম্পোরারি সিলেকশন নিব, দেন রাইট ক্লিক, এখান থেকে ডিস্টর্টটা নিব, ডিস্টর্টটা নিয়ে আমরা এটাকে এই সাইডে নামিয়ে দিচ্ছি। দেন এখান থেকে এই সাইড বড় করে দিই, এই সাইডটাও বড় করে দিব, কেননা শ্যাডো একটু বড় হয়ে পড়ে সবসময়, এটাই হচ্ছে কি আমরা দেখে এসেছি। সো এখান থেকে আমরা কি করব, এটাকে নিচে নিয়ে নিব, লেয়ারটাকে ছবির নিচে নিয়ে নিচ্ছি। এখন বিষয়টা হচ্ছে আমাদের এখানে শ্যাডোটা মোটামুটি
রাখা শেষ, কিন্তু এখানে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এখানে যেটা করব, এটা আবার কন্ট্রোল টি দিয়ে ধরবো, রাইট ক্লিক, ডিস্টর্টটাই নিব, জাস্ট এখান থেকে একটু শ্যাডোটাকে ভিতরে চাপিয়ে দিব। ওকে, এখন টিক করে দিই, ওকে করে দিচ্ছি, এখন মোটামুটি হয়ে গেছে। ওকে, আমরা একটু ভিতরে রাখবো, মানে বেশি চেপে গেছে। ওকে, দেন আমরা এখন কি করব, আমাদের এটাকে আর একটু বড় করতে হবে, তো এখানে কন্ট্রোল টি, রাইট ক্লিক, ডিস্টর্ট, ওকে, দেন ওকে করে দিচ্ছি। ওকে, এখন ঠিক আছে। এখন আমরা কি করব, এখান থেকে এই দুটাকে ধরবো, ধরে একটু সামনে নিয়ে দেব এবং ছোট করে দিব, কারণ আমাদের এত বড় হবে না, এটা ছোট থাকবে যেহেতু বাচ্চা। দেন ওকে, এখান থেকে আমাদের কাজ মোটামুটি শেষ, কিন্তু এই আমাদের যে কি বলে রিয়েল শ্যাডো যেটা আছে, এটাতে ক্লিক করে আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার, এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে যাব, এখান থেকে ব্লারটা হালকা দিয়ে দেবো, বেশি না, তো আমরা এখান থেকে 2 পয়েন্ট দিয়ে দিতে পারি। দেন ওকে, জাস্ট যেহেতু আমাদের শ্যাডোটা একদম পারফেক্টলি, অনেক সময় কি হয় না, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের শ্যাডোটা একদম হার্ড হয়ে তো হয় না, একটু সফট হয়, তো সেই ক্ষেত্রে আমরা দিতে পারি। তো মোটামুটি আমাদের এটা তৈরি করা শেষ। আমরা এখান থেকে চাইলে একটু অপাসিটি ডাউন করে দিতে পারি, একটু বেশি হার্ড হার্ড দেখাচ্ছে, আই থিঙ্ক ইটস ওকে। ওকে, এখন এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমাদের যে পিচ্চিটা আছে, বাচ্চাটা আছে, এটার কিন্তু সামনে থেকে আলো আসতেছে, পিছন থেকে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা একটু কাজ করব, ফিল্টারে যাব, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, এখান থেকে আমরা এটাকে একটু বড় করি, বাচ্চাটাকে, লাইটে যাব, লাইট থেকে এক্সপোজারটাকে একটু কমিয়ে দিব, কন্ট্রাস্টটা একটু হাই করে দেই, হাইলাইটটাকে ডাউন করে দিব, হোয়াইট এরিয়াকে ডাউন করে দিই, হোয়াইট এরিয়াকে হালকা, শ্যাডোটাকে কমিয়ে দিব, ব্ল্যাক পয়েন্টটাকে বুস্ট করে দিতে পারি বা একটু কমিয়ে দিতে পারি। দেন ওকে, আগের থেকে কিছুটা আলো কমেছে। এখন আমাদের কাজ হচ্ছে এইটাকে গ্রুপ করা। তো এখন এটাকে আমরা একটা ইমেজে কনভার্ট করে নিব। সেক্ষেত্রে আমরা কী করবো, একদম উপরের যেটা আছে লেয়ারটা, ওই লেয়ারটা এবং নিচের যে লেয়ারটা আছে সবগুলোকে ধরে রাইট ক্লিক করব, নিউ গ্রুপ ফ্রম লেয়ার্স, এখান থেকে অন দিয়ে দিই। ওকে, দেন হচ্ছে আমরা এটার একটা নিব, কপি নিব, কন্ট্রোল জে, একটা কপি নিয়ে নিব, নিচেরটার আই অফ করে দেবো, উপরে যেটা আছে লেয়ারটার উপরে রাইট ক্লিক করে আমরা এটাকে কী করে নিব, মার্জ গ্রুপ, মার্জ করে নিব। মার্জ করে নেওয়ার পরে আমাদের এখানে একটা সিঙ্গেল ইমেজ, এখন এখানে বাড়তি কোনো অংশ নেই, ঠিক আছে। তো আমাদের এইখানে এই যে জাস্ট এতটুকু বাড়তি অংশ আছে। সো এটা আমরা কি করতেছি, আমরা এখান থেকে আবার মার্কিউ সিলেকশন টুলটা নিব, এখান থেকে এটা নিয়ে নিচ্ছি, কন্ট্রোল জে, উপরে নিচে যেটা আছে এটাকে ডিলিট করে দিব, ধরে রেখে আমরা কি করব, ফিল্টারে যাব, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার। সো এইখান থেকে আমরা এটার একটু গ্লেজটা বাড়ানোর চেষ্টা করব। প্রথম হচ্ছে কন্ট্রাস্টটাকে বাড়াই দিব,
দেন এক্সপোজারটাকে হালকা বাড়াবো। শ্যাডো কাস্টিং আমাদের বেশি দরকার নেই, সো শ্যাডোটাকে আমরা কমিয়ে দিচ্ছি। দেন হোয়াইট ব্যালেন্সটা আমাদের বেশি দরকার নেই, তো হোয়াইটটা থাক। ব্ল্যাক বুস্ট করব না, কারণ আমাদের এই এরিয়াতে অত আলো দরকার নেই। আমরা এখান থেকে হোয়াইটটাকে কমিয়ে দিই, ব্ল্যাকটাকে আরেকটু কমানো যায় কি না, না আর দরকার নেই। তো এখান থেকে আমাদের এতটুকু কাজ শেষ। দেন এখন যাবে ডিটেলসে। ডিটেলস থেকে শার্প করার চেষ্টা করবো, একটু রেডিয়াসটা কমায় দিব, ডিটেলসটাকে বাড়ায় দিব, দেন মাস্কিং করে দিব। অ্যাড টেস্টটা হালকা বাড়ানো যায়, সমস্যা নেই। তো এখানে যদি একটু খেয়াল করি, আমাদের কিছু একটা ঝামেলা হচ্ছে। ওকে, বেশি ডিটেলস দরকার নেই, হালকা ডিটেলস দিব। ওকে, শার্পনিংটা একটু কমালে মেবি ভালো হবে। দেন ডিটেলসটা বুস্ট করি। ওকে, এখন হচ্ছে নয়েজ রিডাকশন। হালকা নয়েজি ভাব আছে, তো নয়েজটাকে আমরা কমাবো। ডিটেলস রাখবো, সো ডিটেলসটাকে রেখে এখন যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে আগে, এটা হচ্ছে এখন, এটা ছিল আগে, এটা হচ্ছে এখন। সো কিছুটা হলেও চেঞ্জেস আসছে। তো এখন কি করব, আমরা এখান থেকে ওকে করে দিচ্ছি। এখানে একটা লেয়ার অ্যাড করব, সেটা হচ্ছে নিউ লেয়ার। এখান থেকে জাস্ট আমরা এই জায়গাতে ব্রাশ করব, যদি একটু বেটার আউটপুট আনা যায় সেই জন্য। ওকে, তো আমরা এখান থেকে ব্রাশটাকে আমাদের সফট করে নিব আগে, দেন একটু বড় করে নিব, দেন এখানে হালকা হালকা করে ব্রাশ অ্যাপ্লাই করা শুরু করব। যেহেতু আমাদের এই এরিয়াটা কালো দরকার, তাই না? সেম জিনিসটা এখানে করব। যতটুকু প্রয়োজন দেওয়া শেষ। এখন আমরা এখানে কি করতে পারি, এটাকে সফট লাইট, না? ওকে, সফট লাইটটা দিয়ে আমরা দেখতে পারি। ওকে, এখন জায়গাটা কভার হয়েছে। তো এটা ছিল আগে, এটা হচ্ছে এখন। ডান। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ম্যানিপুলেশনের বিষয়। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন, মনোযোগ দিয়ে দেখেছেন। এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা শেষ পর্যন্ত এসেছেন দেখে, অবশ্যই জানাবেন তাদের কাছে আসলে কেমন লেগেছে, কতটুকু আপনাদের জন্য, মানে আপনাদের জন্য এটা হেল্পফুল ছিল আর কি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে চলাফেরা করবেন, খাওয়া দাওয়া ঠিক মতো করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।